কথিত আছে 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস। কাশীপুর উদ্যানবাটিতে ভক্তদের আশীর্বাদ করে বলেছিলেন, তোমাদের চৈতন্য হোক। এরপর থেকেই প্রত্যেক বছর জানুয়ারি মাসের প্রথম দিনে পালিত হয়ে আসছে কল্পতরু উৎসব। প্রতিবারের মতো বুধবারও 1 জানুয়ারিতে দক্ষিণেশ্বরে উপচে পড়ে পুণ্যার্থীদের ভিড়। কাশীপুর উদ্যানবাটিতেও ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরে আসি, এই প্রার্থনা করলে ঠাকুর যেন আমার সঙ্গে সব সময় থাকে, এই আর কিছু চাই। ঠাকুর যখন আমাদের আবার ডাকবেন তার কাছেই চলে যেতে হবে এবং সত্যি প্রেমের ঠাকুর, সব ছেড়ে সব সময় মনে হয় বারবার চলে আসি, কিন্তু জগতের নিয়মে উনি আবার আমাদের সেই কর্মকাণ্ডে ফিরে যেতে হয় আমাদের। হ্যাঁ, আর ঠাকুরকে সকলে সত্যি মানে ঠাকুরের কাছে প্রার্থনা করে সত্যি প্রকৃত চৈতন্য দাও, যাতে আমরা জাগতিক সুখ দুঃখ ভুলে ঈশ্বর প্রেমে মাতোয়ারা হতে পারি। জীবনের শেষ কয়েকটি মাস এখানেই কাটিয়েছিলেন রামকৃষ্ণ। বিশেষ দিন উপলক্ষে এদিন সারা দিন ধরে চলে পূজাপাঠ, বৈদিক মন্ত্র, স্তোত্রপাঠ। ভক্তদের জন্য প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়। গিরিশচন্দ্রকে দেখে শ্রীরামকৃষ্ণ বলেন, গিরিশ, তুমি যে সবাইকে আমার কথা বলো, মানে অবতারত্ব সম্বন্ধে বলো, তুমি আমার সম্বন্ধে কি বুঝেছ? ভক্তিভাবে গদগদ গিরিশ বলেন, ব্যাস বাল্মীকি যার ইয়ত্তা করতে পারে নাই, আমি তার সম্বন্ধে কি বলবো? শ্রীরামকৃষ্ণ তখন ওই তৎক্ষণাৎ উত্তর পেয়ে ভাবে সমাধিস্থ অবস্থায় অর্ধবাহ্য দশায় বলেন, তোমাদের আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এইটি বলে তিনি একটা অদ্ভুত ঘটনা ঘটান। সেই সময় আরও যারা যারা ছিলেন প্রত্যেকের তিনি বুক স্পর্শ করতে আরম্ভ করেন এবং তার ফলে প্রত্যেকেরই অনুভূতি হতে আরম্ভ করে যে কুণ্ডলিনী শক্তি জাগরিত হচ্ছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের যে বাড়িতে শেষ জীবনে ছিলেন, ভক্তরা সেখানে প্রবেশের দেখতে পাচ্ছেন, আপনারাও তার সেই বেডরুমে ঢুকে দর্শন করে বেরিয়ে যাচ্ছেন। আর সারাদিন ধরে ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে। আর মূল মঞ্চে যেখানে রয়েছে সকাল থেকেই ভজন, বিকালের দিকে আলোচনা, এসবই চলতে থাকবে। কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বরে রাজবেশে সজ্জিতা দেবী ভবতারিণী। দূর দূরান্ত থেকে এদিন পুজো দিতে জড়ো হন ভক্তরা। নির্ঘণ্ট মেনে চলে পুজো, মঙ্গলারতি, প্রসাদ বিলি। মন্দির চত্বরে নিয়মের বেড়াজাল, কড়া নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 1.5 ঘন্টা। মায়ের কাছে আজ কি চাইবেন? সারা বছর যেন ভালো কাটুক, এটাই চাইবো। প্রতি বছর আসেন? হ্যাঁ, আজকের দিনে মায়ের কাছে কি চাইবেন? আজকের দিনে মায়ের কাছে চাইবো সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, সকলের ভালো হোক, মঙ্গল হোক। আমার শুধু এইটাই, আজ শুধুই আনন্দ। মায়ের কাছে চাইবো, মা তুমি সবাইকে ভালো রাখো, সবাই খুশি থাকুক, এর চেয়ে কিছু ভালো হতেই পারে না। সব মিলিয়ে বছরের প্রথম দিনেই জমজমাট 2 পুণ্যভূমি। ক্যামেরায় সঞ্জীব সরকার ও নিখিল দাসের সঙ্গে অভিরূপা হাজরা ও রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।